সবুজ পাহাড়ের ভেতরে সারি সারি আগর গাছ। শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চলের এই আগর বাগান এখন পর্যটকদের নতুন ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। তাওয়াকুচা বিটে প্রায় 40 হেক্টর এবং গজনী বিটে 50 হেক্টর জমিতে গড়ে ওঠা এই আগর বাগান দেখতে প্রতিদিনই ছুটে আসছেন শত শত মানুষ। ওই যে সিরাজগঞ্জ থেকে আসছি, ফেসবুকে ভিডিওটা দেখছিলাম, অনেক সুন্দর, ভালো লাগছে। তারপর আমরা বন্ধু বান্ধব মিলে আসলাম, দেখলাম অনেক সুন্দর। দেখে খুব ভালো লাগলো। আমার বন্ধু বান্ধব আমার সাথে আসছে, এসে ছবি তুললাম, ঘুরলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। চারপাশে অনেক পাহাড়, গাছগাছালি সব মিলায় অনেক সুন্দর। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে সংরক্ষিত বনে পর্যটকদের অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। এই আগর বাগানে এভাবে লোকজন আসলে ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা করলে ঘটতেই পারে। এই ক্ষেত্রে বন বিভাগের অবশ্যই অনেক কিছু আছে, মানে অনেক দায়িত্ব পালন করার মতো আছে। এদিকে পরিবেশবিদরা বলছেন, সংরক্ষিত বনে অনিয়ন্ত্রিত পর্যটন চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে জীববৈচিত্র্য। এতে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহ এবং প্রজনন কার্যক্রম ব্যাহত হওয়ারও শঙ্কা রয়েছে। অনিয়ন্ত্রিত পর্যটকের আনাগোনা বেড়ে যায়, তাহলে কিন্তু সেই বনের যে পরিবেশ, সেই পরিবেশটি বিঘ্নিত হয় এবং সেই সাথে বন্য প্রাণী এবং বনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। অন্যদিকে বন বিভাগ পর্যটক নিয়ন্ত্রণে জনবল সংকটের কথা বলছে। যেহেতু আমাদের বন বিভাগের কর্মী স্বল্পতা আছে, আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই, মানুষ যেন এখানে না যায়। আমরা চেষ্টা করবো তাদেরকে প্রতিরোধ করতে। সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ নেবে বন বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।